হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মিরাজ কিচেনে ওয়েলকাম করছি। আমি মীরা। আজ আমি আপনাদের সাথে রসের পিঠা রেসিপি শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব সহজে রেসিপিটি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি আগে থেকে তাপ করে রাখা রস নিয়েছি। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দেব এবং রসটি গরম করে নিব। রসটি গরম হয়ে গেলে আমার আগে থেকে কুড়ানো নারকেল এর ভিতরে দিয়ে দিব। আমি এখানে একটা নারকেল নিয়েছি। আমি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এটাকে অনবরত নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি পিঠার মিশ্রণটি তৈরি করে নেব। পিঠার মিশ্রণ তৈরি করতে লাগবে আতপ চালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি লবণ। সামান্য কিছু পানি দিয়ে আমি এই মিশ্রণটিকে ভালোভাবে গুলিয়ে নেব। চাউলের গুঁড়া পানির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাতে আমি অ্যাড করব নারকেল কোড়া এবং মিশ্রণটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অতিরিক্ত ঘন হবে না, একবারে পাতলাও হবে না, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হবে। এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নিতে হবে। এদিকে আমার রসটা উতলে গেছে, টকবক করে ফুটছে। আমি এখন এটাকে নামিয়ে এই মিশ্রণটিকে গরম করতে দেব। চুলার উপর হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এটা নেড়েচেড়ে ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এটাকে অনবরত নাড়তে হবে, না নাড়লে তলে লেগে যেতে পারে। আর তলানিতে লেগে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না এবং শক্ত হয়ে যাবে। রসে ভেজানোর পরেও ভিতরে শক্ত আটা থেকে যাবে। এই জন্য ভালোভাবে নাড়তে হবে। এটা গরম হয়ে আসা অবধি আমি অপেক্ষা করছি। আমার এটা প্রায় গরম হয়ে এসেছে। আমি এবার এটাকে নামিয়ে রাখবো। এবার চুলার উপরে পিঠার ছাঁচটি দিয়ে দিব। পিঠার ছাঁচটি সম্পূর্ণ গরম না হওয়া অবধি এর উপরে কিন্তু মিশ্রণটি দেওয়া যাবে না। ছাঁচটি পর্যাপ্ত গরম হওয়ার পরে আমি এটার ভিতরে দিয়ে দিব সেই মিশ্রণটি। আমি এটাতে ভালোভাবে বেশি বেশি করে মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমার পিঠাটা অনেক বড় বড় হবে এবং এটিকে ঢেকে দিয়ে 2 মিনিট পরে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পিঠা হয়েছে। আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর পিঠা হবে। আমি আবারও দিয়ে দেখাচ্ছি, ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, নরম হয়েছে এবং ফুলে উঠেছে। সবাই একবার হলেও ট্রাই করবেন বাসায়। আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এবং আগে থেকে গরম করে রাখা তাঁতরসের ভিতরে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো বানিয়ে সবগুলোই এই তাঁতরসের ভিতরে দিব, যতটা ধরে। পিঠা দেওয়ার পরে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। রস ঠান্ডা হয়ে গেলে পিঠা ভালোভাবে ভিজে না। আমি পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এক একটা করে পিঠা এভাবে উপর করে দিয়ে দেব। পিঠাগুলো বানানো শেষ। দেখুন আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এর উপরে আমি নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এটা অনেক মজা হয় খেতে। আমি এটা এভাবে সারা রাতের জন্য রেখে দিব। পরদিন সকালে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আজকের মতো বাই।